আসসালামু আলাইকুম, শিশিরকণা নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি কণা। তো দর্শক শ্রোতা, আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, আপনারা ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন, সেটা দেখে হয়তো বুঝতে পারেননি। দর্শক শ্রোতা, সেটা হচ্ছে চিত্রনায়িকা মৌসুমী, সে লাইকিতে লাইভে এসেছে। লাইভে আসার পরে তার সাথে জয়েন্ট হয়েছে আমাদের ময়মনসিংহ ত্রিশালের এক ইমাম সাহেব। তো দর্শক শ্রোতা, ওই ইমাম সাহেব ওখানে লাইভে জয়েন্ট হওয়ার করে তিনি সবার কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছেন ওই মসজিদের জন্য। তো উনি যে মসজিদে ইমামতি করেন সেই মসজিদটা নতুন করা হয়েছে, সেটার নাকি কার্পেট নেই। তো কার্পেট চেয়ে তিনি সেখানে সবার কাছে আবদার করেছেন, এবং কি সেখানে উনি 5টা কার্পেটও পেয়েছেন। তো এখন উনি চিত্রনায়িকা মৌসুমীর সাথে লাইভ করাতে কি ওনার অপরাধ হয়েছে? আমি জানি না, আমি ইসলাম এতটা বুঝি না। যদি আপনারা এখানে অভিজ্ঞ থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে উনি লাইভ করেছে দেখে একজনের সাথে সেটা ওনার পাপ কোথায় হয়েছে। অনেকে ওনাকে অনেক রকম কমেন্ট করতেছে। আমার তো মনে হয় উনি ভালো কাজ করতেছে। একজন মানুষকে যদি খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে এসে যায় তাহলে তো সেটা অনেক। উনি সেখানে মুনাজাত পড়তেছে, এবং কি উনি সেখানে সবাইকে বলতেছে যে আমাদের এই মসজিদের জন্য সবাই দোয়া করবেন, এবং আপনারা যে যেরকম পারেন আমাদেরকে সহযোগিতা করবেন। উনি তো নিজের পকেটে পড়বেন, উনি মসজিদে ওই এলাকায় হয়তো চোখে পড়েছে নতুন মসজিদ হয়েছে, সব কিছু দিয়ে কুলানো সম্ভব না, তাই উনি ইমাম সাহেব হিসেবে ওনার একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা উনি এভাবে পালন করেছে। তো এটাতে হুজুর খারাপ কি করেছে? অনেকে বলতেছে যে নর্তকীর সাথে এই হুজুর লাইভে এসেছে, আমাদের হুজুরদের বদনাম করে ফেলেছে, আমাদের হুজুরদের মান সম্মান শেষ করে ফেলেছে। একজন চিত্রনায়িকা তার সাথে এসে একজন নর্তকীর সাথে কথা বলে, একজন নর্তকীর সাথে কথা বললে কি হুজুর খারাপ হয়ে যায়? একজন খারাপ মানুষকে যদি ভালো রাস্তায় আনা যায়, আমি তো মনে হয় সেটাই মানুষ। তো আজকাল আমাদের সমাজে কিছু লেবাসদারি হুজুর আছে যারা লুচ্চামি করতেছে, বন্ডামি করতেছে, সেগুলোর কোনো নামগন্ধ নাই। কিন্তু এই হুজুর তিনি মসজিদের জন্য সাহায্য সহযোগিতা চেয়েছেন, এবং কি এখানে 5টা কার্পেটও তিনি কানেক্ট করেছেন, সেটা তার অপরাধ হয়েছে। তো যাই হোক, আপনারা আগে ভিডিওটা দেখুন, তারপর আপনারা বলবেন এখানে হুজুরের দোষ আর গুণটা কোথায়। আমি আমার চোখে, আমার ব্যক্তিগত পার্সোনালি আমি যেটা মনে করি, মনে হয় না এখানে হুজুরের কোনো দোষ আছে।